দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। পুরসুরা বিধানসভার বিজেপিতে যোগদান। পুরসুরার বিধানসভার অধীনে শ্রীরামপুর পঞ্চায়েতের 130-131 নম্বর বুথের 17টি পরিবার তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন এলাকার প্রাক্তন বিধায়ক বিমান ঘোষ। অর্থাৎ 130, 32, 33 নম্বর নবীন জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আমি এখন সবাইকে আমাদের বিজেপি পরিবারে যুক্ত হওয়ার পর আমি আমাদের বিজেপির যে উত্তরীয় তারা বিজেপিতে জয়েন করেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে। তারা এখানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গঠনের লক্ষ্যে, মোদিজির হাতকে শক্ত করার লক্ষ্যে তারা বিজেপিতে যোগদান করেছে। আগামী দিনে তারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবে এবং হরিহর গ্রামে আমাদের যে বিজেপি সংগঠন এনারা আসার ফলে আরও সুদৃঢ় হলো এবং হরিহর গ্রামকে আরও আমাদের সমৃদ্ধি হলো। তৃণমূল কংগ্রেসের মতো আবার বলছি, কোনো ফেক জয়েনিং নয়। যাদের সঙ্গে বিজেপির কোনো দূর দূরান্ত সম্পর্ক নেই তাদেরকে সামনে নিয়ে এসে একজনকে গলায় একটা পাট্টা পরিয়ে যোগদান করে নাটক করার চেষ্টা করছে। জয়েনিং কাকে বলে, কেমন হয়, এটা তৃণমূল কংগ্রেসকে আপনারা দেখান। এই মানুষগুলো যারা গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে, যাদের চাওয়া পাওয়ার লোভে নয়, তারা শুধুমাত্র সমাজের উন্নতির জন্য মোদিজির হাত শক্ত করতে চায়, বাংলার উন্নয়নের জন্য, পুরসুরার উন্নয়নের জন্য। তাই তারা আজকে বিজেপিতে এসছে। এদের মুখটা আপনারা দেখে রাখুন, আর ওখানে যেটা করছে সেটাও আপনারা দেখান। আজকে আমাদের এই কার্যক্রম এখন এই কার্যালয়ে হচ্ছে। এটা কি কোন জায়গা থেকে এসে বা কত? হরিহর গ্রাম থেকে এসেছে 17টা পরিবার এখানে যোগদান করেছে। সভাপতি বা এরকম না, সবাই কোনো পদাধিকারী নয়, সবাই তৃণমূল কর্মী। আমরা বলেছি কোনো তৃণমূল কংগ্রেসের করাপ্টেড কাউকে আমরা পার্টিতে যোগদান করাবো না। আমরা যোগদান করাবো গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ, যারা খেটে খায়, যারা পার্টিকে ভালোবাসে, যাদের কাছে চাহিদা কম, যারা পার্টির জন্য কাজ করে, মোদিজির হাত ধরে সমাজের উন্নয়নের জন্য, সেরকম মানুষকে যোগদান করাবো। আর সেই যোগদানই হচ্ছে। একটাই বার্তা, পুরসুরার মানুষ সচেতন মানুষ। 2019, 21 এবং 24 তিনটে নির্বাচনে বিজেপিকে পুরসুরার মানুষ বিপুল মার্জিনে জয়লাভ করিয়েছে। 22,000, 28,000, 24,000 ভোটে জিতেছে। এইবারে পুরসুরার মানুষ, আমি যখন ভোট প্রচারে যাচ্ছি বিভিন্ন জায়গায়, তারা নিজেরাই বলছে, দাদা এবারে 50,000 ভোটে আপনাকে জেতাবো, বিজেপিকে জেতাবো, বারবার বলছে। তো মানুষই বলছে, আমাদেরকে কিছু বলার দরকার পড়ে না। এটা কি নিজে থেকে ভাবছেন যে শক্তিশালী হবে অনেকটা এরকম কর্মীকে? নিশ্চিতভাবে আমাদের এলাকা শক্তিশালী হবে, দিকে দিকে এরকম জয়েনিং চলবে। এবং গ্রামের প্রত্যন্ত গ্রামের যারা খেটে খাওয়া মানুষ, যাদের সঙ্গে দূর দূরান্ত কোনো দুর্নীতির সম্পর্ক নেই, সেরকম মানুষ, এই মানুষগুলো মুখ দিয়ে তাকালেই বুঝতে পারবেন এরা একদম সাধারণ একদমই নিতান্ত সাধারণ পরিবারের মানুষ। কোনো নেতা এলে কোনো নেতা হলে নেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের নেতা মানে চোর, নেওয়া হবে না। একদম নিশ্চয়ই আপনাদের মিডিয়ার সামনে বলছি। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করেছে, কারোর ক্যান্ডিডেট পছন্দ হয়নি,